সিলেট শুধু একটি জেলার নাম নয়, এটি এক অনুভব। পাহাড়, নদী, বন, খাবার সবকিছু মিলিয়ে এটি ভ্রমণপ্রেমীদের স্বর্গ। আপনিও একবার ঘুরে আসুন আর নিজের চোখে দেখে নিন সিলেটের রূপ। আমাদের আজকের ট্রাভেল উইথ ইসমাইলে থাকছে সিলেট জেলার ঘুরে বেড়ানোর পূর্ণাঙ্গ গাইডলাইন। সিলেটে কিভাবে যাবেন, কোথায় থাকবেন, হোটেল রিসোর্ট কিভাবে ঠিক করবেন, আশেপাশে আর কি দেখবেন, কোথায় কি খাবেন, কম খরচে ভ্রমণ টিপস সহ সব কিছুর বিস্তারিত তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ট্রাভেল উইথ ইসমাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পেতে। জাফলং। জাফলং প্রকৃতির কন্যা হিসেবে পরিচিত। সিলেট জেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে জাফলং সবার পছন্দ। সিলেটের গোয়াইনঘাট উপজেলার ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষা প্রকৃতির দানে রূপের পসরা সাজিয়ে আছে জাফলং। পাথরের উপর দিয়ে বয়ে চলা পিয়াইন নদীর স্বচ্ছ পানির ধারা, ঝুলন্ত ডাউকি ব্রিজ, উঁচু উঁচু পাহাড়ে সাদা মেঘের খেলা জাফলংকে করেছে অনন্য। এক এক ঋতুতে জাফলং এক এক রকম রূপের প্রকাশ ঘটায়, যা পর্যটককে ভ্রমণের জন্য সারা বছরই আগ্রহ করে রাখে। জাফলং যাওয়ার উপায়। জাফলং যেতে আপনাকে আসতে হবে চায়ের দেশ সিলেটে। দেশের নানা প্রান্ত থেকে নানান উপায়ে সিলেট আসা যায়। ঢাকা হতে বাস, ট্রেন ও আকাশপথে সিলেট যাওয়া যায়। সিলেট থেকে জাফলংয়ের দূরত্ব প্রায় 50 কিলোমিটার। সিলেট থেকে সরাসরি জাফলং যেতে সময় লাগবে প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা। বাস, সিএনজি, লেগুনা কিংবা মাইক্রোবাসে জাফলং যেতে পারবেন। জাফলংগামী বাস ছাড়ে কদমতলী থেকে। লোকাল বাস ভাড়া জন প্রতি 110 টাকা। গেটলক বিরতিহীন বাস ভাড়া 150 টাকা ও এসি বাসের ভাড়া লাগবে 190 টাকা। জাফলং যাওয়া আসা সহ সারা দিনের জন্য সিএনজি ভাড়া লাগবে 1200 থেকে 1500 টাকা। লেগুনা 2000 থেকে 2500 টাকা এবং মাইক্রোবাস রিজার্ভ নিলে ভাড়া লাগবে 3000 থেকে 5000 টাকা। কয়েকজন একসাথে ঘুরতে গেলে গাড়ি রিজার্ভ করে নেওয়া ভালো হবে এবং যাওয়ার পথে অন্যান্য দর্শনীয় স্থান সহজে ঘুরে দেখতে পারবেন। গাড়ি ঠিক করার আগে কি কি দেখতে চান তা জানিয়ে দরদাম করে নিন। ভোলাগঞ্জ। সিলেট জেলার সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলায় অবস্থিত প্রকৃতির মায়ায় মোড়ানো ভোলাগঞ্জ দেশের সর্ববৃহৎ পাথর কোয়ারির অঞ্চল। ভোলাগঞ্জ সীমান্তে প্রাকৃতিক দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে ভারতের মেঘালয় রাজ্যের উঁচু উঁচু পাহাড়। সেই পাহাড় থেকে নেমে আসা ঝর্ণাধারা একদিকে ধলাই নদীর পানির যোগানদাতা, অন্যদিকে এই পানি প্রবাহই ভোলাগঞ্জের রূপের উৎস। সবুজ পাহাড়, মেঘের হাতছানি আর বর্ষার পাহাড়ি ঢলের সাথে নেমে আসা সাদা পাথর ধলাই নদীর বুকে মিলেমিশে ভোলাগঞ্জের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণ। কিভাবে যাবেন? সিলেট থেকে ভোলাগঞ্জের দূরত্ব প্রায় 35 কিলোমিটার। দেশের যেখান থেকেই ভোলাগঞ্জ যেতে চান আপনাকে প্রথমে সিলেট শহরে আসতে হবে। সিলেট থেকে বাস, সিএনজি, লেগুনা বা প্রাইভেট কারে করে যাওয়া যায় ভোলাগঞ্জ। বর্তমানে ভোলাগঞ্জ যাওয়ার রাস্তার অবস্থা অনেকটাই ভালো। হজরত শাহজালাল রহমতুল্লাহ মাজার। $360 আউলিয়ার সিলেট নগরী পূর্ণভূমি হিসেবে খ্যাত। সিলেটের মাটিতে যেসব পীর দরবেশ শায়িত আছেন এদের মধ্যে হজরত শাহজালাল রহমতুল্লাহ অন্যতম, আর এজন্যই তাকে অলিকুল শিরোমণি বলা হয়। হজরত শাহজালাল রহমতুল্লাহ সকল ধর্মের মানুষের কাছে সমাদৃত ছিলেন। প্রতি বছর হজরত শাহজালাল রহমতুল্লাহ মাজার জিয়ারত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের ঢল দেখা যায়। মাজারে কি দেখবেন? হজরত শাহজালাল রহমতুল্লাহ এর মাজারের উত্তর দিকে একটি পুকুর রয়েছে। এই পুকুরের শোভাবর্ধন করে আছে অসংখ্য গজার মাছ। কথিত আছে হজরত শাহজালাল রহমতুল্লাহ 360 আউলিয়া নিয়ে সিলেটে আসার সময় গজার মাছ নিয়ে এসেছিলেন। এইসব মাছকে পুকুরে ভেসে বেড়াতে দেখে দর্শনার্থীরা আনন্দ লাভ করেন ও মাছেদের খাবার খেতে দেন। শাহজালাল রহমতুল্লাহ এর মাজারের পাশে একটি কূপ রয়েছে। এই কূপে সোনালী ও
রূপালী রঙের মাছের দেখা যায়। জনশ্রুতি আছে হযরত শাহজালাল রহমতুল্লাহ এর আধ্যাত্মিক ক্ষমতার কথা জানতে পেরে হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ তাকে সাদরে গ্রহণ করেন এবং নিদর্শন স্বরূপ তাকে একজোড়া সুরমা রঙের কবুতর উপহার দেন। সেই কবুতরই বর্তমানে জালালি কবুতর নামে ব্যাপকভাবে পরিচিত। মাজারের ঝাঁকে ঝাঁকে কবুতর আগতদের বিনোদিত করে। মাজারের দক্ষিণে গ্রিল ঘেরা তারকা খচিত মাত্র 2 ফুট চওড়া একটি ঘর রয়েছে। এটি হযরত শাহজালাল রহমতুল্লাহ চিল্লাখানা হিসেবে ব্যবহার করতেন। লোকমুখে শোনা যায় হযরত শাহজালাল রহমতুল্লাহ এখানে প্রায় 23 বছর আরাধনা করে কাটিয়েছেন। দরগা মাদ্রাসা বিল্ডিংয়ের মধ্য দিয়ে বা বাঁ দিকে মুফতি নাজিমুদ্দিন আহমেদের বাড়িতে হযরত শাহজালাল রহমতুল্লাহ এর ব্যবহৃত তলোয়ার, খড়ম, প্লেট, বাটি ইত্যাদি বিভিন্ন জিনিস দর্শনার্থীদের দেখার ব্যবস্থা রয়েছে। হযরত শাহজালাল রহমতুল্লাহ এর মূল দরগা শরীফ একটি পবিত্র স্থান। চারপাশ ঘুরে দেখার সময় দরগার পবিত্রতার দিকে লক্ষ্য রাখুন। সিলেট থেকে শাহজালাল মাজারে কিভাবে যাবেন? সিলেট রেল স্টেশন অথবা কদমতলী বাস স্ট্যান্ড হতে সিএনজি রিক্সা বা অটো রিক্সা দিয়ে সহজে মাজারে যাওয়া যায়। রিক্সায় গেলে সাধারণত ভাড়া লাগে 20 থেকে 25 টাকা। আর শহরের যে কোনো জায়গা থেকে মাজারে যাবার অটো রিক্সা পেয়ে যাবেন। লাক্কাতুরা চা বাগান। দুইটি পাতা একটি কুড়ির দেশ হিসেবে পরিচিত সিলেট জেলার চৌকিদিঘি উপজেলার উসমানী বিমানবন্দরের উত্তর পার্শ্বে টিলার ওপর লাক্কাতুরা চা বাগান অবস্থিত। ন্যাশনাল টি বোর্ডের অধীনস্থ এই সরকারি চা বাগান প্রায় 1293 হেক্টর বা প্রায় 3200 একর জায়গা জুড়ে বিস্তৃত। অসংখ্য চা গাছ ও উঁচু নিচু পাহাড়ে ঘেরা লাক্কাতুরা চা বাগান দেশের বৃহত্তম চা বাগানগুলোর মধ্যে অন্যতম। 5 লক্ষ কেজি চা দেশীয় চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা হয়। উসমানী এয়ারপোর্ট রোড থেকে ডান দিকে আগালেই লাক্কাতুরা বাগানের মূল প্রবেশদ্বার নজরে পড়বে। বাম দিকে রয়েছে চা ফ্যাক্টরি বা রাবার বাগান। ফ্যাক্টরি থেকে সামনে চলে গেছে আঁকাবাঁকা রাস্তা। রাস্তার পাশে চা বাগানের ম্যানেজার ও সহকারী ম্যানেজারের বাংলো। চা বাগানে আরও আছে কমলা, সুপারি, ট্যাংফল, আগর, আতর সহ অনেক ধরনের গাছ। লাক্কাতুরা চা বাগানের কাছে আছে বাংলাদেশের সর্বপ্রথম বাণিজ্যিকভাবে প্রতিষ্ঠিত মালনীছড়া চা বাগান ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। কিভাবে যাবেন? সিলেট থেকে স্থানীয় পরিবহনে সহজে লাক্কাতুরা চা বাগানে পৌঁছানো যায়। রাতারগুল সোয়াম্প ফরেস্ট। রাতারগুল বাংলাদেশের একমাত্র সোয়াম্প ফরেস্ট। এটি সিলেট জেলা শহর থেকে প্রায় 22 কিলোমিটার দূরে গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত। রাতারগুল বনটি প্রায় 30 একর জায়গা জুড়ে বিস্তৃত। এই বিস্তীর্ণ এলাকার 504 একর জায়গায় রয়েছে বন, আর বাকি জায়গায় ছোট বড় জলাশয়ে পূর্ণ। তবে বর্ষায় পুরো এলাকাটিকেই দেখতে একই রকম মনে হয়। রাতারগুল সিলেটের সুন্দরবন নামে খ্যাত। রাতারগুল জলাবন বছরে 4 থেকে 5 মাস পানির নিচে তলিয়ে থাকে। তখন জলে ডুবে থাকা বনের গাছগুলো দেখতে সমগ্র বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা এসে ভিড় জমায়। অনেক পর্যটক রাতারগুলকে বাংলাদেশের আমাজন হিসেবে অভিহিত করেন। বর্ষায় গাছের ডালে দেখা মিলে নানান প্রজাতির পাখি, আবার তখন কিছু বন্য প্রাণীরাও আশ্রয় নেয় গাছের ডালে। এছাড়া শীতকালে রাতারগুলের জলাশয়ে বসে হাজারো অতিথি পাখির মেলা। সাধারণত জুলাই থেকে অক্টোবর বর্ষার শেষের দিকে পর্যন্ত রাতারগুল ভ্রমণের উপযুক্ত সময়। রাতারগুল একটি প্রাকৃতিক বন। স্থানীয় বন বিভাগ এখানে হিজল, বরুণ, করচ সহ বেশ কিছু গাছ রোপণ করেন। এছাড়াও এখানে চোখে পড়ে কদম, জালিবেত, অর্জুন সহ প্রায় 25 প্রজাতির জলহিংসু গাছপালা। 1973 সালে বাংলাদেশ বন বিভাগ রাতারগুল বনের 504 একর জায়গাকে বন্যপ্রাণীর অভয়াশ্রম হিসেবে
ঘোষণা করে। সিলেট থেকে রাতারগুল যাওয়ার উপায়। সিলেট শহর থেকে রাতারগুলের দূরত্ব প্রায় 22 কিলোমিটার। তাই সিলেট থেকে সকালে রাতারগুল গিয়ে বিকেলের মধ্যেই ফিরে আসা যায়। একসাথে কয়েকজন হলে সারা দিনের জন্য সিএনজি কিংবা লেগুনা ভাড়া করে নিতে পারেন। সারা দিনের জন্য ভাড়া 1500 থেকে 2500 টাকা লাগবে। আপনি চাইলে রাতারগুলের সাথে ভোলাগঞ্জ অথবা বিছানাকান্দি ঘুরে দেখতে পারেন। সিএনজি রিজার্ভ করতে অবশ্যই দামাদামি করে নিন। রাতারগুল ঢোকার জন্য সরকারি ফি দিতে হয় এবং জঙ্গলে ঢোকার জন্য জেলেদের ছোট ছোট নৌকা পাবেন। একটি ছোট নৌকায় 4 থেকে 5 জন বসা যায়। নৌকা ভাড়া 750 টাকা। প্রিয় বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।